শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে বুধবার গভীর রাতে পানি ট্যাঙ্কি পুলিশ ফাঁড়ির অন্তর্গত এলাকায় একটি দ্রুতগতির 4 চাকা গাড়ি ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুই তরুণীকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধাক্কা দেওয়ার পর চালক গাড়ি না থামিয়ে তাদের কিছুটা পথ টেনে নিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তরুণের। আশঙ্কাজনক অবস্থায় তার সঙ্গিনীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক ডেপুটি কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ঠিক কি ঘটেছে? একেবারে দেখো, তোমাকে জানাবো যে গত বুধবারের যে ঘটনা তা কিন্তু রীতিমতো একেবারে চাঞ্চল্যকর একটা ছবি ধরা পড়ে গিয়েছে। এই সিসিটিভি ফুটেজ কিন্তু গতকালকে রাতেই ভাইরাল হয়েছে। সেখানে যেমনটা দেখা যাচ্ছে যে সেবক রোড সংলগ্ন এলাকায় যখন দুই তরুণী যখন তারা রাস্তা পারাপার করার সময়, সেই সময় কিন্তু সজোরে একটি ছোট গাড়ি ধাক্কা মারে এবং যেমনটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ধাক্কা মারার পরেই কিন্তু তারা বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে এবং তারপরে কিন্তু সেই গাড়ি তাদেরকে পিছিয়ে দিয়ে প্রায় 200 মিটারের মতো অবস্থাতে কিন্তু তাদেরকে একেবারে ঝাঁঝরা অবস্থাতে তাদেরকে ছেঁচড়ায় নিয়ে যায় এবং ঘটনাস্থলেই যেমনটা জানা যায় যে ঘটনাস্থলেই সেই যুবকের মৃত্যু হয়, যা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে নকশালবাড়ির শঙ্কর ছেত্রীর নামে সেই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং পাশে তার সঙ্গে থাকা যে তরুণী তাও কিন্তু গুরুতর জখম অবস্থাতে এই মুহূর্তে শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি রয়েছে, তার চিকিৎসাধীন অবস্থা চলছে। তবে এই সিসিটিভি প্রকাশ্যে আসতেই কিন্তু একেবারে শোরগোল। কিভাবে এই একেবারে রাতের অন্ধকারে ঠিক এভাবে একটা ব্যস্ততম জায়গা দিয়ে এই গাড়ি এত ওভার স্পিডে ছুটছিল, পুরোটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সেইটা খতিয়ে দেখছে। তবে পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষ রয়েছে বলেই কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে এই ঘটনায় যারা দোষীরা রয়েছেন, অর্থাৎ যে গাড়ির চালক রয়েছে, যে গাড়ি ওভার স্পিড ছিল এবং সেই চালকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করছেন পরিবারের তরফ থেকে। তবে এই মুহূর্তে যা খবর রয়েছে যে নিত্যদিন ধরেই কিন্তু যে ছবিটা উঠে আসছে শিলিগুড়ি বিভিন্ন এলাকাগুলিতে, সেখানে কিন্তু ট্রাফিক সিগন্যাল না মানার একটা ছবি বারবার ফুটে উঠছে। রাত যত গভীর হয় ততই কিন্তু চালকদের দৌরাত্ম্য বেড়ে যায় বলেই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে বারবার। সানি, পাশাপাশি চালকের কি কোনো রকম কোনো খোঁজ পাওয়া গিয়েছে? দেখো, তোমাকে জানাবো যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই শিলিগুড়ি পুলিশ কমিশনার এসে পৌঁছেছে। সেই সিসিটিভি ফুটেজে কিন্তু ইতিমধ্যে গাড়ির নাম্বার, অর্থাৎ গাড়ির নম্বর প্লেট দেখে কিন্তু শনাক্তকরণ করা হয়েছে গাড়ির যে মালিক, সেই মালিককে। এখনো পর্যন্ত পুলিশ তদন্ত সাপেক্ষে কোনো রকম তথ্য দিতে চাইছে না। তবে পুলিশ এই আশ্বাস দিয়েছেন যে দ্রুত এই যে ঘটনা, এই ঘটনার কিন্তু তদন্ত করা হবে এবং যে এই মুহূর্তে যে অভিযুক্ত তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি তারা দাবি রাখবেন। ধন্যবাদ সানি। শিলিগুড়ি সেবক রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার গভীর রাতে পানি ট্যাঙ্কি পুলিশ ফাঁড়ির অন্তর্গত এলাকায় একটি দ্রুতগতির 4 চাকা গাড়ি ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুই তরুণীকে সজোরে ধাক্কা মারে। কিছুটা তাদেরকে ধাক্কা দিয়ে তাতে গাড়ির সাথেই আটকে পড়ে তরুণ এবং তাতে কিছুটা রাস্তা টেনে নিয়ে যায় এবং রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় ফেলে পালিয়ে যায় চালক। ইতিমধ্যেই মৃত্যু হয় ওই তরুণের, পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই তরুণী। ये व्हाइट लाइन है ना, हाउ कैन यू पार्क दिस हियर, हाउ कैन यू पार्क दिस हियर, यू हैव टू नहीं। हम लोग इन्वेस्टिगेट कर रहे हैं और हम लोग एक व्हीकल के 2 लड़का एकदम रास्ता का, एक लड़का और एक लड़की रात का 12 बजे 12:30 बजे के बाद नॉर्मली दे वर वॉकिंग अलोंग द लेफ्ट साइड ऑफ दिस रोड और ऑल ऑफ ए सडन एक सेडान कार आया और उन लोगों को एकदम पीछे से धक्का मारा और ट्रैक करके ले गया 20-25 मीटर और एक यहाँ पे टोटो खड़ा हुआ था उसको भी मारा है। तो वी आर ट्राइंग टू आइडेंटिफाई द नंबर ऑफ दैट व्हीकल एंड उसके हिसाब से उनका जो ऑफेंडिंग व्हीकल प्लस ऑफेंडर जो है जिसने ये इंसिडेंट कारनामा किया है उसको हम लोग आइडेंटिफाई करने का कोशिश कर रहे हैं। यहाँ पे जितने भी रास्ते में सीसीटीवी फुटेज या जो सब बंदा देखे थे उन लोगों से बात कर रहे हैं। टोटो वाला खड़ा था तो टोटो वाला को मार के गया है, बस उतना कैमरा में आया। और यहाँ पे जो एक्सीडेंट हुआ उसका मेरे कैमरा में नहीं। मैंने युवक को मारने के बाद दूसरी बार हाँ, दूसरा एक टोटो को भी मार के गया।